আপনি কি পুরনো ফোন কিনবেন কিন্তু বুঝে উঠতে পারছেন না যে ফোনটার কন্ডিশন কেমন আছে, ফোনটা কেনা আদৌ ঠিক হবে কিনা? আর চিন্তা নেই, এই ভিডিওটার আপনি শেষ পর্যন্ত দেখুন। আমি 5টি টিপস আপনাদের জানাবো এবং পুরনো ফোন কেনার সময় এই 5টি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি যে পুরনো ফোনটি কিনতে চলেছেন সেটি ঠিকঠাক নাকি কোনো সমস্যা হতে পারে। চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে। এছাড়াও যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। পুরনো ফোন অনেকেই কেনেন, তার কারণ একটাই, না অনেক দামি দামি ফোন এবং ভালো ফোন কম দামে পাওয়া যায়। কিন্তু দেখা যায় অনেক সময় যে পুরনো ফোনটাকে আপনি বাড়িতে নিয়ে এলেন কিন্তু প্রবলেম দেখা দিল, তখন কি করবেন? পুরনো ফোনের তো ওয়ারেন্টিও হয় না, বা আপনি যার কাছ থেকে কিনছেন তাকে গিয়ে ফেরতও দিতে পারবেন না। তাহলে কি করণীয়? কেনার সময় আপনাকে দেখে নিতে হবে যে এই ফোনটি ঠিকঠাক কিনা। তাহলে আপনি বুঝতে পারবেন যে টাকাটা আপনি খরচ করছেন সেটা সঠিকভাবে খরচ করছেন নাকি কোনো প্রবলেম হতে পারে। প্রথম আমি আপনাদের জানাবো একটি অ্যাপের কথা। সেই অ্যাপটি আপনি যখনই পুরনো ফোন কিনবেন সেই ফোনে এই অ্যাপটি ডাউনলোড করবেন। এই অ্যাপটাই আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনি যে পুরনো ফোনটি কিনতে চাইছেন সেটি ঠিকঠাক নাকি এর মধ্যে কোনো সমস্যা আছে। যদি কোনো সমস্যা থাকে, ঠিক কোন জায়গায় সমস্যাটা রয়েছে এই অ্যাপটাই ডিটেক্ট করে দেবে। তাহলে চলুন দেখে নিন আপনি কোন অ্যাপটি ডাউনলোড করবেন। সবার প্রথমে ডাউনলোড করবেন একটি অ্যাপ যার নাম হচ্ছে ফোন ডক্টর প্লাস। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে ডাউনলোড করাই আছে ফোন ডক্টর প্লাস এই অ্যাপটা। এই অ্যাপটা যখনই আমি চালু করলাম একটা স্ক্রিন ওপেন হলো, সেখান থেকে দেখবেন একটা প্লে বাটন আছে। সেই প্লে বাটনে আমি যদি ক্লিক করি তাহলেই কিন্তু দেখাবে যে আপনাকে কিছু পারমিশন দিতে হবে। আমি পারমিশন দিয়ে দিলাম এবং সব পারমিশন অন করার পর আপনি আবার প্লে বাটন চালু করলাম। দেখতে পাচ্ছেন যে সব কিছুই হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে পুরো ফোনটাই টেস্ট হচ্ছে এবং কোনো প্রবলেম আছে নাকি। কল ফাংশন টেস্ট হলো, সিপিইউ মডেল টেস্ট হচ্ছে, কোর কোয়ান্টিটি টেস্ট হলো, স্টোরেজ এবার টেস্ট হবে, টোটাল ইউজড, টোটাল ফ্রি কতটা আছে আমার এই ফোনের এবং রাইট স্পিড কত আছে সেটাও আপনাকে জানিয়ে দেবে এই অ্যাপটি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফোনেই এই পুরো টেস্টটা করছি আপনাদের দেখানোর জন্য। রিড স্পিডও দেখিয়ে দেবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। 15% অলরেডি টেস্ট হয়ে গেছে পুরো ফোনটা। ভাইব্রেট হচ্ছে আমার ফোনটা এখন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার ফোনটা টেস্ট হচ্ছে এবং ভাইব্রেটিং পুরো বিষয়টা টেস্ট হচ্ছে। ফ্রিকোয়েন্সি টেস্ট হচ্ছে, বিভিন্ন হার্টসের ফ্রিকোয়েন্সি টেস্ট হলো, বিল্ট ইন স্পিকারের টেস্ট হচ্ছে এবং মাইক্রোফোন টেস্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন যে সব কিছু টেস্টই একদম পারফেক্ট আছে, অর্থাৎ আমার ফোনে সেই অর্থে কোনো প্রবলেম নেই। ফ্রন্ট মাইক্রোফোনের টেস্ট হচ্ছে এখন, বিভিন্ন ফ্রিকোয়েন্সির মাধ্যমেই এই টেস্টটা হচ্ছে। 27% এক্সামিনেশন হয়ে গেছে। এবার হচ্ছে রিয়ার মাইক্রোফোন টেস্ট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন সেই লেখাটা শো করছে ওপরে। এই ধরনের বিভিন্ন টেস্ট হতেই থাকবে পুরো ফোনটার কোন কোন জায়গায় প্রবলেম আছে, কী কী প্রবলেম আছে সব কিছু দেখার জন্য। আপনারা দেখতে পেলেন যে এই মুহূর্তে ব্যাক ক্যামেরা টেস্ট হলো এবং ফ্ল্যাশও জ্বললো, সেটাও আপনারা দেখতে পেলেন। 36% অলরেডি টেস্ট হয়ে গেছে, অর্থাৎ আমার ফোনটা কেমন কী প্রবলেম আছে তা জানিয়ে দেবে একটু পরেই। ডিটেলে রিপোর্ট আপনারা দেখতে পাবেন, সেই রিপোর্টও আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি আবার একটা ব্লুটুথ ডিভাইস অ্যালাউ করলাম ব্লুটুথ টেস্টের জন্য। এখানে মডেল, রেজলিউশন, অ্যান্ড্রয়েড ভার্সন, লাস্ট বুট টাইম ডিটেল দেখিয়ে দিচ্ছে। এটা লোকেশন টেস্ট হচ্ছে, অর্থাৎ আমার ফোনে জিপিএস ঠিকঠাক আছে কিনা সেটা এখান থেকে আপনি বুঝতে পারবেন। আমি ইয়েস করলাম। এরপর টাচ, আমাকে একসাথে দুটো জায়গায় মাল্টি টাচ টেস্ট করার জন্য টেস্ট করলাম। ফোনটাকে কানের কাছে নিতে বলছে,
আমি কানের কাছে নিলাম, ফোনটাকে ঘোরাতে হবে, এখানে কম্পাস চেক হবে, পুরো ফোনটা আমি ঘোরালাম। হোম বাটন চেক হচ্ছে এখন, আপনারা দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিন রেকর্ডটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যার ফলে আপনারা বুঝতে পারছেন যে কোথায় কি টেস্ট হচ্ছে। ভলিউম কি আপ, ভলিউম কি ডাউন, ব্যাক ক্যামেরা টেস্ট হচ্ছে, অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা ঠিকঠাক আছে। রিয়ার ক্যামেরা টেস্ট হলো, এবার টেস্ট হবে এটা টাচ প্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন এই টাচ প্যানেল টেস্ট, আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই টাচ প্যানেল টেস্ট করছি। হয়ে গেছে। এই মুহূর্তে আমার কাছে যেহেতু কর্ড নেই, অর্থাৎ টাইপ সি কেবল নেই, সেই কারণে আমি এই টেস্টটা করতে পারছি না। তো সেটা ঠিকঠাকই আছে, কারণ আমি রোজই ফোনটা চার্জ করি। আমার ফিঙ্গারপ্রিন্ট টেস্ট হলো, ফোনটা লাইট সেন্সরের কাছে যাবে, আমি ফোনটা দেখাচ্ছি আপনাদেরকে, এটাও টেস্ট হলো। আমি এই মুহূর্তে এনএফসি টেস্ট করতে চাইছি না, তো আমি এটাকে ক্যান্সেল করলাম। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রিপোর্ট আমাদের কাছে এসে গেছে, যে যে জায়গাগুলো সমস্যা রয়েছে সেই বিষয়গুলো যেমন দেখিয়ে দিয়েছে, এবং কোন কোন বিষয় ঠিকঠাক আছে, অর্থাৎ ফোনটির কোন কোন জায়গা ঠিকঠাক আছে সব রিপোর্ট আপনাদের কাছে কিন্তু এসে গেছে। এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতেই হবে যদি আপনি কোনো পুরনো ফোন কেনেন, অর্থাৎ যে ফোন কিনছেন সেই ফোনে অবশ্যই এই অ্যাপটিকে ইনস্টল করবেন এবং দেখে নেবেন যে এই পুরনো ফোনে কোন কোন বিষয়টি প্রবলেম আছে এবং কোনগুলি কোনো কিছুই প্রবলেম নেই। অর্থাৎ ফোনটি কেনার জন্য আপনি যে টাকাটা খরচ করছেন সেটা ঠিকঠাক জায়গায় খরচ করছেন নাকি ভুল কিছু করছেন। দ্বিতীয়ত কোন বিষয়টি দেখবেন না, যে ফোনটি আপনি কিনছেন তাতে কোনো স্ক্র্যাচ আছে নাকি। দেখুন, আমরা সবাই চাই যে আমরা যে ফোনটা ইউজ করব তাতে কোনো রকম স্ক্র্যাচ যাতে না থাকে, যাতে কোনো ডেন্ট যেন না থাকে, সেটা অবশ্যই দেখা দরকার। কারণ আমরা ফোনটিকে খুব যত্ন করে রাখি এবং অনেক দাম দিয়ে কিনি, এবং ফোনটি যত স্ক্র্যাচ ফ্রি হবে তত ফোনটা দেখতে সুন্দর লাগবে। আমার ফোনটা যদি দেখতেই বাজে লাগে তাহলে আমারও ভালো লাগবে না, এবং যখন আমি বাইরে বের করব তখন সেটাও খুব একটা শোভনীয় নয়। সেই কারণেই যখন পুরনো ফোন কিনবেন, ফোনের ইন্টারনাল এলিমেন্টস ঠিকঠাক থাকলেও দেখে নেবেন যে ফোনের এক্সটার্নাল কোনো বিষয়ে কোনো স্ক্র্যাচ আছে নাকি, কোনো ডেন্ট আছে নাকি, বা কোনো স্ক্রিনে কিছু ভাঙা বা ক্র্যাক আছে নাকি, সেটাও কিন্তু দেখে নেবেন। অনেক সময় হয় পুরনো ফোনের নিচে পড়ে গেছে বা কোনো কিছু আঘাত পেয়েছে, তাহলে ফোনের কোণার দিকে খুব ছোট্ট ছোট্ট ক্র্যাক তৈরি হয়ে যায়। সেই বিষয়টাও কিন্তু আপনাদের দেখে নেওয়া দরকার। তৃতীয়ত অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে ফোনের মাইক্রোফোন বা ইয়ারফোনের যে কর্ড বা যে পিন আছে সেগুলি ঠিকঠাক কাজ করছে কি না সেটাও কিন্তু দেখা দরকার। কারণ একটু আগে আমি যে টেস্টটা আপনাদেরকে দেখালাম সেখানে কিন্তু মাইক্রোফোন জ্যাকের কোনো রকম টেস্ট হয়নি, অর্থাৎ হার্ডওয়্যারের সেই অর্থে কোনো টেস্ট হয়নি। এই বিষয়টি কিন্তু আপনাকে দেখে নিতে হবে কোনো পুরনো ফোন কেনার আগে। আপনি যখন কোনো পুরনো ফোন কিনবেন, সেই ফোনে যদি কোনো ইয়ারফোন থাকে তাহলে অবশ্যই সেই ইয়ারফোনটা লাগিয়ে দেখে নেবেন যে ঠিকঠাক সাউন্ড আসছে নাকি, অর্থাৎ ঠিকঠাক অডিও আউটপুট আসছে নাকি। যদি মনে হয় হ্যাঁ ঠিকঠাক অডিও আউটপুট আসছে, তাহলে আপনি কিন্তু ওই ফোনটি ইউজ করতে পারেন বা আপনি সেই ফোনটি কিনতে পারেন। আর যদি দেখেন যে না কোনো প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু সেই ফোনটা না কেনাই বেটার বলে আমার ধারণা। চতুর্থত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ফোন যখন আপনি কিনছেন, যার কাছ থেকে কিনছেন তার কাছ থেকে জেনে নেবেন যে সেই ফোনের বক্স আছে নাকি বা বিল আছে নাকি, এবং বিলে সবসময় ফোনের IMEI নাম্বারটা রয়েছে
সেই আইএমইআই নাম্বারের সঙ্গে আপনার ফোনের আইএমইআই নাম্বার ম্যাচ করছে কিনা সেটাও কিন্তু দেখার দরকার। আপনি হয়তো জানেন না যে আপনার ফোনটা ঠিকঠাক ফোন কিনা, অর্থাৎ কোনো ইললিগ্যালভাবে ফোনটা বিক্রি করা হচ্ছে না তো, বা ফোনের মধ্যে কোনো খারাপ কোনো কাজকর্ম করে সেই ফোনটা বিক্রি করা হচ্ছে না তো, বা চুরি করা কোনো ফোন বিক্রি করা হচ্ছে না তো। সেই কারণেই ফোনের বক্স বা বিল অবশ্যই সেলারের কাছ থেকে চেয়ে নেবেন এবং মিলিয়ে দেখবেন যে আপনার ফোনের যে আইএমইআই নাম্বার আছে এবং বক্স বা বিলের আইএমইআই নাম্বারের সাথে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তবেই কিন্তু ফোনটা কেনা ঠিকঠাক হবে বলেই আমার মনে হয়। নাম্বার 5, যে বিষয়টি দেখা খুবই জরুরি, এখন প্রত্যেকটা ফোনের দুটো করে সিম স্লট থাকছে, অর্থাৎ দুটো সিম কার্ড আপনি একসাথে ইউজ করতে পারছেন। অনেক সময় কী হয়, একটি সিম কার্ড স্লট ঠিকঠাক চললেও অপর একটি সিম কার্ড হয়তো ঠিকমতো চলছে না, অর্থাৎ অপর একটি সিম কার্ড স্লট ঠিকমতো চলছে না। এই বিষয়টি আপনি কিন্তু দেখা খুবই জরুরি, কারণ ফোনটা আপনি কিনছেন ফোন করার জন্য বা নেট করার জন্য, এইগুলি এখন খুব জরুরি। আপনি হয়তো না দেখি কোনো একটি ফোন কিনে নিলেন, গিয়ে দেখা গেল যে কোনো একটি সিমের স্লট কাজ করছে না, তখন কিন্তু আপনার প্রবলেম হতে পারে। আপনি তখন কি করবেন? আপনাকে তখন ফোনটা বাধ্য হয়ে বিক্রি করে দিতে হবে, অথবা ওই একটি সিম স্লট নিয়ে আপনাকে কাজ চালাতে হবে। আপনি যখন টাকা দিয়ে কিনছেন তাহলে কিন্তু আপনার দেখে নেওয়া জরুরি যে দুটো সিম কার্ড স্লটই ঠিকঠাক কাজ করছে নাকি। এই বিষয়টি অবশ্যই দেখে নেবেন, দুটি সিম কার্ড লাগিয়ে দুটো সিম কার্ড থেকে আবার অন্য কোনো নাম্বারে ফোন করে যে ঠিকঠাক কাজ করছে কিনা। মোটামুটি এই 5টা টিপস আমি আপনাদের জানালাম। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটি অ্যাপ ডাউনলোড করা, যে অ্যাপটির বিষয়টি আমি প্রথমেই জানিয়েছি, অ্যাপটির নাম আমি এখানে দিলাম, আবার জানিয়ে দিলাম আপনাদের। এই অ্যাপটি অবশ্যই ডাউনলোড করবেন পুরনো ফোন কেনার সময় এবং দেখে নেবেন আপনার ফোনের, অর্থাৎ আপনি যে ফোনটি কিনতে চলেছেন সেই ফোনের কোন কোন এলিমেন্টসগুলো প্রবলেম আছে এবং কোন কোন এলিমেন্টসগুলো ঠিকঠাক চলছে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আপনারা যদি নির্দিষ্ট কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। আপনি কি পুরনো ফোন কিনেছেন সেটাও কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও ভিডিওটি যদি আরও ভালো লেগে থাকে শেয়ার করুন, লাইক করুন। আসছি নতুন ভিডিও নিয়ে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।